৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। কি বলছে সমীকরণ? বন্ধুরা, বিশ্ব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর, আদিম এবং রক্তক্ষয়ী প্রতিদ্বন্দ্বিতার নাম সুপার ক্লাসিকো, যা এবার 2026 বিশ্বকাপের মঞ্চে আছড়ে পড়া চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে। নিজ নিজ গ্রুপে রাজকীয়ভাবে শীর্ষস্থান অর্জন করে নক আউট পর্বে পা রেখেছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। আর ফিফার অফিসিয়াল নক আউট সূচি অনুযায়ী দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরশত্রু। কিন্তু কোন সমীকরণে ফাইনালের আগে সেমিফাইনালে দেখা হতে পারে মেসি আর ভিনিসিয়াসদের? আজ আমরা নক আউটের সেই জটিল সমীকরণ এবং 106 ম্যাচের মহাকাব্যিক পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে। চলুন প্রথমে গাণিতিক সমীকরণটা ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। গ্রুপ জে চ্যাম্পিয়ন গ্রুপে রাজকীয়ভাবে শেষ 32-এ উঠছে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ সিতে শীর্ষস্থান নিশ্চিত করে নক আউট এসেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। বর্তমান নক আউট সূচি বা ব্র্যাকেট অনুযায়ী দুই দল রয়েছে টুর্নামেন্টের ভিন্ন অংশে, যার অর্থ ফাইনালের আগে তাদের দেখা হওয়ার একমাত্র সম্ভাব্য মঞ্চ হতে পারে সেমিফাইনাল। তবে সেই স্বপ্নের লড়াই বাস্তব করতে হলে দুই দলকে পেরোতে হবে নক আউটের 3টি অগ্নি পরীক্ষা, শেষ 32, শেষ 16 এবং কোয়ার্টার ফাইনালের কঠিন ধাপগুলোতে অপরাজয় থেকে দুই দল যদি নিজেদের ম্যাচগুলো জিততে পারে, তবেই ফুটবল বিশ্বর সাক্ষী হবে 36 বছর আগের সেই মারাকানার চেয়েও বড় মহাযুদ্ধের। যুগে যুগে আলবিসেলেস্তেরা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছে, আর এবারও তার ব্যতিক্রম নয়। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে 3-0 এবং অস্ট্রিয়াকে 2-0 গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে এক ম্যাচে হাতে রেখে নক আউট নিশ্চিত করে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। স্ক্যালোনির নিখুঁত 4-3-3 ফরমেশন এবং মাঝ মাঠের অবিশ্বাস্য বোঝাপড়ার কারণে প্রতিপক্ষরা দাঁড়াতেই পারছে না। এই মুহূর্তে শেষ 32 আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে গ্রুপ এইচ এর রানার্স আপ দল, যেখানে স্ক্যালোনির বিগ রেড পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামছে। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুরুটা হয়েছিল মরক্কোর বিপক্ষে 1-1 গোলের মহা হতাশাজনক ড্র দিয়ে। তবে কার্লো আনচেলত্তির দল যেভাবে কামব্যাক করেছে তা এক কথায় অবিশ্বাস্য। পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে অর্থাৎ 3-0 গোলে গুড়িয়ে দিয়ে নিজেদের জাত চিনিয়েছেন সেলেসাওরা। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে নক আউট নিশ্চিত করেছে তারা। শেষ 32 এ ব্রাজিল প্রতিপক্ষ হতে পারে গ্রুপ এফ এর রানার্স আপ নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মধ্যে কোনো একটি দল। নেইমারের প্রত্যাবর্তন এবং ভিনির ক্ষিপ্রতা আনচেলত্তির দলকে এখন যে কোনো রক্ষণ ভাগ ভাঙার লাইসেন্স দিয়ে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ফুটবল ইতিহাসে এই পর্যন্ত 106টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। পরিসংখ্যানের সামান্য এগিয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা জিতেছে 41টি ম্যাচ, ব্রাজিলের জয় 39টি আর 26টি ম্যাচ হয়েছে ড্র। সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা বা আন্তর্জাতিক মঞ্চে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আধিপত্য কিছুটা বেশি থাকলেও বিশ্বকাপের মঞ্চ সম্পূর্ণ ভিন্ন জায়গায়। 1990 সালের বিশ্বকাপে ম্যারাডোনার সেই বিখ্যাত পাসের পর বিশ্ব মঞ্চে আর কখনো দেখা হয়নি এই দুই চির প্রতিদ্বন্দ্বীর। দীর্ঘ 36 বছর পর 2026 বিশ্বকাপে আবারও সেই মহাকাব্যিক থ্রিলার দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। বন্ধুরা, নক আউটের এই কঠিন ধাপগুলো পেরিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা কি পারবে সেমিফাইনালে সেই স্বপ্নের সুপার ক্লাসিকো উপহার দিতে? আপনার পছন্দের দল কোনটি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলের মতামত এখনই জানিয়ে দিন। 2026 বিশ্বকাপের প্রতিটি নক আউট ম্যাচ, সমীকরণ এবং লাইভ টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ফুটবলের প্রকৃত সুন্দরের সাথে থাকুন, নিজের প্রিয় দলকে মন থেকে সমর্থন করুন। দেখা হবে নক আউটের পরবর্তী কোনো বড় ব্রেকিং আপডেট নিয়ে। ধন্যবাদ।